ঈদের আগে উৎসব ভাতাসহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। ঐতিহাসিক দিনাখ্যা সুবিধাভোগীদের সম্মানের ধারা অব্যাহত রাখার আহ্বান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতা পেয়ে অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবে বিরোধী দল। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। ট্রেনে স্বস্তির ঈদ যাত্রা, সড়কে তৎপর পুলিশ। লঞ্চে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি মন্ত্রীর। চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রসহ গ্রেফতার 4। লুট করা মালামাল উদ্ধার। বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা শিল্প পুলিশের। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্রের আঘাত। ইরানের তেহরানের লাইফলাইন কার্গ দ্বীপে মার্কিন হামলা। মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত।